নমস্কার, ময়দান স্পোর্টসে সকলকে আরো একবার স্বাগত। মোহনবাগান নির্বাচনে সচিব হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সৃঞ্জয় বসু, কিন্তু মনোনয়নপত্র জমা পড়ল না দেবাশিস দত্তের। কি হলো চলুন জেনে নেওয়া যাক ফুটবলের লড়াইয়ে। জোট শিবিরের পক্ষে মোহনবাগান নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন 22 জন। সচিব পদে মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বসু, কিন্তু উই-আর-1 শিবিরের যে 22 জন প্রার্থীর নাম দেওয়া হয়েছে তাতে নাম নেই দেবাশিস দত্তের। সাংবাদিক সম্মেলনে বাগানের প্রাক্তন সচিব দেবাশিস দত্ত নিজেই বলে ওঠেন কেন তিনি মনোনয়ন জমা দিলেন না, তা কেউ তো জানতে চাইল না। আপনাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কমিটিটা হয় 22 জনের প্রথম কমিটি। তারপরে এখানে অনেক দিক আছে, কোয়াপশন আছে, ইনভাইটি আছে। আপনি তো আমাকে প্রশ্ন করলেন না যে দেবাশিস দা আপনি তো বাদ পড়েছেন, আপনি তো নমিনেশন দেননি, তো উনি সঞ্জয় ঘোষটা জানলেন কি? আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি তার মানে প্যানেলটা জানেন, তাই জন্য উনি বলছেন যে সঞ্জয় ঘোষকে আপনারা বাদ দিয়েছেন, এটাই তো বললেন। তো প্যানেলটায় দেবাশিস দত্ত নমিনেশন দেয়নি, সেটা কিন্তু প্রশ্নটা এলো না যে আপনি কেন বাদ দিলেন। তো এখানে বাদ কেউই যায় না, এটা আজকেরটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আপনাদের পরিষ্কার করে দিই। আজকেরটা ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোয়াপশন, ইনভাইটি। তো পরবর্তী স্টেপগুলোতে আপনারা দেখবেন অনেক লোক আরো এর মধ্যে আসবে। সচিব পদে মনোনয়ন জমা দিয়ে কি বাগান নির্বাচনে নৈতিক জয় হলো তার? জবাবে কি বলছেন সৃঞ্জয় বসু? আমে দুধে মিশে যাওয়ায় আঁটি কি গড়াগড়ি খেতে চলেছে? ময়দান স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বললেন সৃঞ্জয়? এখানে কোনো মরাল ভিত্তি বলে কিছু নেই। যদি এন্ড অফ দ্য ডে আমরা দেখি যে আমরা কাজগুলো ডেলিভার করতে পারছি, সেটাই হবে মরাল ভিত্তি। আমে দুধে মিশে গেল, আটিতে গড়াগড়ি খেলো, কি বলে? আবার আমরা চাইবো যে ভালো আমে দুধের মিল্কশেক আমরা সমস্ত সদস্য সমর্থকদের দিতে পারি, এতে আঁটি বলে কিছু হয় না। ক্লাব তাঁবুর ভেতরে মিষ্টি বিতরণ হলো। সৃঞ্জয়কে মিষ্টিমুখ করালেন তার দলেরই প্রথম বাগান নির্বাচনে উই-আর-1-এর প্রার্থী শিলটন পাল। আর সন্ধ্যায় ক্লাব তাঁবু ছাড়ার আগে বাগান অনুগামীদের সাথে গ্রুপ ফটো তুলতে দেখা গেল দেবাশিস দত্তকে। তারপর কি হলো একবার দেখুন। সবুজ মেনু শিবির জুড়ে এখন শুধু একটাই স্লোগান, জয় মোহনবাগান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।